সো কেমন আছো তোমরা সবাই? ফোর্থ সেমিস্টার এক্সাম সামনে চলে এসেছে। তোমাদের মেজর 6 ব্রিটিশ লিটারেচার আর্লি 20th সেঞ্চুরি এই পেপারটা নিয়ে খুব চিন্তায় আছে যে দাদা এই পেপারটা থেকে 2 মার্কস কোন কোনগুলো করবো, 5 মার্কস কোন কোনগুলো করবো, 10 মার্কস কোন কোনগুলো করবো, চিন্তা করতে হবে না। আজকে সেই নিয়ে আমি অ্যাকচুয়ালি তোমাদের সাথে আলোচনা করবো এই ভিডিওর মধ্যে। দেখো মন দিয়ে শোনো। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি কমপ্লিট তোমাদেরকে 2 মার্কস এবং 5 মার্কস এবং 10 মার্কস এই তিনটে টাইপেরই মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো সেই কোয়েশ্চেনগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে তোমরা কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে? আর যদি তোমরা কেউ এই পার্টিকুলার মেজর 6 ব্রিটিশ লিটারেচার আর্লি 20th সেঞ্চুরি থেকে যদি কমপ্লিট শর্ট নোট যদি কেউ নিতে চাও, তার জন্য কী করতে হবে? এই নাম্বারটা, এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারটা কী করবে? জাস্ট এই যে ভিডিওটা দেখছো, ভিডিওটা একটা লাইক করবে। কারণ তোমরা লাইক না করলে অ্যাকচুয়ালি লাইক করলে বুঝতে পারবে যে না তোমরা আমাকে সাপোর্ট করছো। তো সেই জন্য তোমাদের কিন্তু প্রত্যেকের সাপোর্ট আমার দরকার, ঠিক আছে? তো অবশ্যই এই যে ভিডিওটা দেখছো, ভিডিওটা একটা লাইক করবে এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। করার পর জাস্ট এই নাম্বারে গিয়ে তুমি ওই ছবিটা পাঠাবে। আর একটা কোড লিখতে হবে, সেই কোডটা আমি ভিডিওর মধ্যে বলবো। তো ভিডিও তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না। আর ওই কোডটা লিখলেই কিন্তু তোমরা অ্যাকচুয়ালি মেজর 6 ব্রিটিশ লিটারেচার আর্লি 20th সেঞ্চুরি কমপ্লিট শর্ট নোটস পেয়ে যাবে, ঠিক আছে? চলো তাহলে সবার আগে সমালোচনা না করে আমরা আগে কোর্স কন্টেন্টসের মধ্যে দেখে নিই যে কোর্স কন্টেন্টের মধ্যে তোমাদের কী কী রয়েছে। আচ্ছা, তো দেখো কোর্স কন্টেন্টের মধ্যে তোমাদের তিনটে সেকশন হচ্ছে, এ পোয়েট্রি, বি ফিকশন, আর সিতে হচ্ছে আমাদের প্লে। আচ্ছা, পোয়েট্রির মধ্যে দেখো কটা কবিতা আছে? পোয়েট্রির মধ্যে তোমাদের 4টে কবিতা আছে। প্রথম কি কবিতা? ডব্লিউ.বি. ইয়েটসের দ্য ওয়াইল্ড সন্স অ্যাট কুলে। তারপর টি.এস. এলিয়টের রয়েছে দ্য জার্নি অফ দ্য ম্যাগি। তারপর ওয়েনের রয়েছে অ্যান্থেম ফর ডুমড ইউথ। তারপর অর্ডিনের রয়েছে দ্য আননোন সিটিজেন। হলো, এই 4টে কবিতা থেকে করলে তোমরা কিন্তু লং কোয়েশ্চেন পেয়ে যাচ্ছ দুটো, মানে দুটো লং কোয়েশ্চেন তোমার ইজি হবেই হবে, অর্থাৎ জানা পড়বেই পড়বে। সেমি লংও দুটো আর শর্ট 4টে। ভাবো তোমার শর্ট কোয়েশ্চেন 5টার মধ্যে 4টেই তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। তো সেই জন্য আমি একটাই কথা বলবো, কবিতাগুলো খুব ভালোভাবে তোমরা কিন্তু পড়ে নাও। যারা যারা এখনও পড়োনি, কবিতা পড়তে যদি অসুবিধা হয় অবশ্যই দেখো চ্যানেলে আমাদের আপলোড করা আছে, সেখান থেকে ভিডিও দেখে তোমরা কিন্তু পড়ে নাও কবিতাগুলো, ঠিক আছে? কারণ কবিতাগুলো পড়লে কী হবে, তোমার শর্ট কোয়েশ্চেনে কোনো অসুবিধাই হবে না। শর্ট কোয়েশ্চেন 4টি তুমি এখান থেকে কমন পেয়ে যাবে। তারপরে দেখো ফিকশানে কী কী আছে। ফিকশানে 3টে আছে আমাদের, জোসেফ কনরাডের লর্ড জিম, ডি.এইচ. লরেন্সের দ্য হোয়াইট স্টকিং এবং ক্যাথারিন ম্যানসফিল্ডের একটা শর্ট স্টোরি দ্য ফ্লাই। ওকে, তো এইখানে 3টে অ্যাকচুয়ালি করলে সেখান থেকে তোমার দুটো লং কোয়েশ্চেন অ্যাকচুয়ালি পড়বে, সেমি লং 3টে আর শর্ট হচ্ছে 3টে। আর লাস্টে আমাদের প্লেতে শর্ট রয়েছে আর্মস অ্যান্ড দ্য ম্যান। এখান থেকে লং কোয়েশ্চেন একটা, সেমি লং একটা আর শর্ট হচ্ছে একটা, ঠিক আছে? তো আমি একটাই কথা বলবো তোমাদের, তোমরা কিন্তু সব থেকে আগে তোমরা কিন্তু এই কবিতার সেকশনটা তোমরা কিন্তু আগে করে নাও। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কবিতার সেকশন। কারণ কবিতার সেকশনগুলো থেকে তুমি যদি ভালোভাবে প্রত্যেকটা অ্যাকচুয়ালি কবিতা থেকে যদি ভালোভাবে তুমি কিন্তু 10 মার্কস করে রাখো, সেক্ষেত্রে তোমার 10 মার্কসের কোনো অসুবিধা হবে না, সেমি লংয়েও তোমার অসুবিধা এবং শর্টেও তোমার কোনো অসুবিধা হবে না। তো সেই জন্য আমি অ্যাকচুয়ালি প্রথমেই কবিতা একটু তোমাকে বলছি কোন কোন কবিতাগুলো করতে হবে। দেখো মন দিয়ে শোনো। তো সবার আগে আমি দিয়েছি অ্যান্থেম ফর ডুমড ইউথ থেকে। ফার্স্ট কোয়েশ্চেনটা আমি কী দিয়েছি? আচ্ছা, কবিতা থেকে তুমি যদি একটাই ভালোভাবে নোট তৈরি করো, সে টাইটেল হোক, থিম হোক, যাই হোক, সেটাকেই তুমি খুব সুন্দর করে যে কোনো অ্যাসপেক্টে তুমি কিন্তু অ্যান্সার লিখতে পারবে। তো এইখানে যে আমি কোয়েশ্চেনগুলো দিই, এই কোয়েশ্চেনগুলো একই রকম, সিমিলার কোয়েশ্চেন, অ্যান্সার একই রকমই হবে, ঠিক আছে? তো দেখো কী দিয়েছি ফার্স্ট কোয়েশ্চেন, হাউ ডাজ দ্য পোয়েট উইলফ্রেড ওয়েন এক্সপ্লোর দ্য পিটি অফ ওয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের এবারের জন্য, যে কেমন করে পিটি অফ ওয়ার, দ্য ফিউটিলিটি অফ ওয়ার ইন দ্য পোয়েম অ্যান্থেম ফর ডুমড ইউথে অ্যাকচুয়ালি দেখানো হচ্ছে। বা এটাকে বলতে পারি অর কনসিডার অ্যান্থেম ফর ডুমড অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম সম্পর্কে বললে একই অ্যান্সার হবে। অর হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্লোর দ্য ব্রুটাল রিয়ালিটিস অফ ওয়ার অ্যান্ড দ্য ল্যাক অফ প্রপার মোর্নিং ফর সোলজার্স হু ডাই ইন দ্য ব্যাটল ইন অ্যান্থেম ফর ডুমড ইউথ। ওকে, যে কেমন করে কবি এক্সপ্লোর করছেন ব্রুটাল রিয়ালিটিস অফ ওয়ার, অর্থাৎ আমাদের যুদ্ধের যে ভয়াবহ যে একটা পরিবেশ, যে কেমন করে অ্যাকচুয়ালি বলতে পারো সোলজারদের যে বিলাপ শুনতে পাচ্ছি, তারা যে যুদ্ধে মারা যাচ্ছে, তো কেমন করে আমরা অ্যান্থেম ফর ডুমড ইউথে আমরা দেখতে পাই সেটার সম্পর্কে এখানে বলা হচ্ছে। অর অ্যাটেম্প আ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম অ্যান্থেম ফর ডুমড ইউথ, বা টাইটেল সম্পর্কে তোমাদের কিন্তু এখানে এক্সট্রা একটা কোয়েশ্চেন হিসেবে আসতে পারে, টাইটেল নিয়েও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, বাট কিন্তু অ্যান্সার সেমই হবে, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি পিটি অফ ওয়ার বা ফিউটিলিটি অফ ওয়ার বা অ্যান্টি ওয়ার পোয়েম বা টাইটেল একই অ্যান্সার হবে। তো এখান থেকে কিন্তু ভালোভাবে এই একটাই অ্যান্সার কিন্তু ভালোভাবে তোমরা কিন্তু তৈরি করবে, যে অ্যান্সারটা তুমি কিন্তু যে অ্যাসপেক্টে কোয়েশ্চেন আসুক সেই অ্যাসপেক্টে তুমি কিন্তু লিখতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি দিয়েছি তোমাদের দ্য আননোন সিটিজেন থেকে। আননোন সিটিজেন কবিতা যদি এখন না পড়ে থাকো, আমাদের চ্যানেলে আপলোড আছে, তাড়াতাড়ি দেখে নাও, খুবই ইজি একটা কবিতা। আননোন সিটিজেন, অ্যাজ আ
ক্রিটিসিজম, এবং তোমার কিন্তু মানে খুব সিম্পল হতে লেখা আছে, তোমার কিন্তু অ্যাকচুয়ালি কবিতাটা বুঝতে হবে ভালো করে, ঠিক আছে। তো আননোন সিটিজেন আমরা কি একটা বলতে পারি টোটাল টেন গভর্নমেন্টের যে একটা ক্রিটিসিজম আমরা বলতে পারি। আচ্ছা, এটা 10 মার্কসও আসতে পারে, 5 মার্কসও আসতে পারে। তো সেই জন্য আমি বলবো 10 মার্কস ভালোভাবে তৈরি করো, কারণ 10 মার্কস ভালোভাবে তৈরি করলে তুমি 5 মার্কসটা ইজিলিভাবে লিখতে পারবে, ঠিক আছে। তো অ্যাজ আ ক্রিটিসিজম অফ টোটালিটারিয়ান গভর্নমেন্ট অর আয়রনি অ্যান্ড স্যাটার ইন দ্য আননোন সিটিজেন, অর্থাৎ আননোন সিটিজেনে আয়রনি স্যাটার সম্পর্কে, অর হাউ ডাজ দ্য বিউরোক্র্যাটিক সোসাইটি, কেমন করে বিউরোক্র্যাটিক সোসাইটি ইন দ্য আননোন সিটিজেনে আমরা দেখতে পাচ্ছি, এক্সপ্লেন দ্য অ্যাকচুয়ালি সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম দ্য আননোন সিটিজেন বাই ডব্লিউ জর্ডেন। তো ডব্লিউ জর্ডেনে সেন্ট্রাল থিম সম্পর্কে অ্যাকচুয়ালি দ্য আননোন সিটিজেনের সেন্ট্রাল থিম সম্পর্কে বলতে হবে, আর সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য আননোন সিটিজেন, এবং আমাদের আননোন সিটিজেনের টাইটেল, যে কেন এখানে সিটিজেনটা আননোন, সে সিটিজেন হয়েও কেন আননোন, সেই ব্যাপারটা সম্পর্কে এখানে বলতে হবে, ঠিক আছে। তো দুটো কোশ্চেন ভালোভাবে এটা তৈরি করবে। তারপর নেক্সট আমি দিয়েছি দ্য ফ্লাই থেকে, ঠিক আছে। ফ্লাই থেকে, কারণ দেখো তোমাদের আগের ইয়ারে তোমাদের অ্যাকচুয়ালি দ্য ওয়াইল্ড সানসেট স্কুলে, মানে এখান থেকে 2025-এ তোমাদের কোশ্চেন এসেছে, আর তোমাদের জার্নি অফ দ্য ম্যাগি এখান থেকে 2025-এ কোশ্চেন এসেছে। এই বলে যে আমরা স্কিপ করবো তা না, ওখান থেকেও কিন্তু আমরা 10 মার্কস করবো, কারণ ওইখান থেকে 10 মার্কস করলে আমাদের 5 মার্কসটা ইজি হবে, ঠিক আছে। সেই জন্য আমি বলবো 10 মার্কসটা করে রাখো, কারণ অনেক ক্ষেত্রে কোশ্চেন রিপিটও আমরা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাই। ওকে, তো এবার ফ্লাই থেকে দেখো কী দিয়েছি। ফ্লাই থেকে আমি দিয়েছি ব্রিং আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল অফ দ্য ফ্লাই, অর্থাৎ দ্য ফ্লাইয়ের টাইটেল সম্পর্কে, অ্যাপ্রোপ্রিয়েট সম্পর্কে তোমাকে বলতে হবে, আর সিগনিফিকেন্স অফ দ্য ফ্লাই এপিসোড ইন দ্য ফ্লাই, অর্থাৎ দ্য ফ্লাই এপিসোডের সিগনিফিকেন্স সম্পর্কে বলতে হবে, আর হাউ ডাজ ক্যাথরিন ম্যানফিল্ড, কেমন করে ক্যাথরিন ম্যানফিল্ড এক্সপ্লোর দ্য থিমস অফ গ্রিফ, লস অ্যান্ড হিউম্যান কন্ডিশন ইন দ্য ফ্লাই, অর্থাৎ দ্য ফ্লাইয়ের মধ্যে কেমন করে গ্রিফ, লস এবং হিউম্যান কন্ডিশনকে অ্যাকচুয়ালি এখানে এক্সপ্লোর করা হচ্ছে, এই থিমগুলো কেমন করে এক্সপ্লোর করে সেটা সম্পর্কে বলতে, আর সিগনিফিকেন্স অর্থাৎ সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য শর্ট স্টোরি দ্য ফ্লাই একই রিপিট হয়ে গেছে, আর হাউ ডাজ দ্য রাইটার এক্সপ্লোর দ্য ফিউটিলিটি ওয়ার্ড ইন দ্য ফ্লাই, অর্থাৎ ফ্লাইয়ের মধ্যে ফিউটিলিটি ওয়ার্ড সম্পর্কে, যে যুদ্ধের যে নিরর্থকতা, যে যুদ্ধ কোনোদিনও আমাদের জীবনে শান্তি আনতে পারে না, সেটা কেমন করে এখানে ফুটে উঠছে সেটা সম্পর্কে বলতে হবে। আচ্ছা, উডি ফিল্ডের ক্যারেক্টার, এটা বিশেষ করে তোমাদের 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাট 10 মার্কসের জন্য তোমরা একটু বাড়িয়ে রাখবে, যাতে করে 10 মার্কসটা মোটামুটি তোমরা করতে পারো, ঠিক আছে। তো ফ্লাই থেকে দুটো কোশ্চেন তোমরা কিন্তু করবে। আচ্ছা, এরপর আমি তোমাদের লর্ড জিম থেকে আমি বলছি। আচ্ছা, লর্ড জিম থেকে দেখো, কনসিডার লর্ড জিম অ্যাজ এ ক্রিটিক অফ কলোনিয়ালিজম অ্যান্ড ইম্পেরিয়ালিজম, যে লর্ড জিমটাকে আমরা একটা কলোনিয়ালিজম এবং ইম্পেরিয়ালিজমের একটাকে ক্রিটিসিজম বলতে পারি, আর ইউজ অফ সিম্বলস ইন লর্ড জিম, লর্ড জিমের মধ্যে সিম্বল সম্পর্কে কেমন করে দেখানো হচ্ছে, ঠিক আছে। আর হাউ ডাজ কর্নার্স লর্ড জিম ইলাবোরেট দ্য কনফ্লিক্ট বিটুইন অ্যান ইন্ডিভিজুয়াল ইরান, অর্থাৎ অ্যাকচুয়ালি ইনার moral code and his outward activities, okay, or justify the title of the novel Lord Jim, যে টাইটেল সম্পর্কে পড়লে একই অ্যান্সার হবে, or the character of Jim, জিমের ক্যারেক্টারটা করলো সেম, or in what way does Lord Jim explore the themes of colonialism and racial otherness, এটা 2025 সালে পড়েছিল, যে কেমন করে লর্ড জিম উনি এক্সপ্লোর করছেন থিমগুলো, যেমন জাস্ট লাইক আমাদের রয়েছে colonialism and racial otherness, সেটা কেমন করে এখানে ফুটে সেটা সম্পর্কে বলতে হবে, ঠিক আছে। তো লর্ড জিম থেকে তোমরা বিশেষ করে ক্রিটিসিজমটা ভালোভাবে একটু করে রাখবে, colonialism imperialism বা টাইটেল সম্পর্কে, আর টাইটেলটা করে জিমটাও তুমি করতে পারবে, সিম্বলস একটু হালকা মোটামুটি দেখে রাখবে, তোমরা একই অ্যান্সার হবে এগুলো সব, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি দিয়েছি আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে। আচ্ছা, আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে তোমরা অ্যাকচুয়ালি বিশেষ করে টাইটেলটা 2025 তোমাদের পরীক্ষা এসেছিলো টাইটেলটা, এটা একটু যদি পারো একটু করতে পারো, বাট আমি যেমন যে এবারে বলবো সেটা হচ্ছে কনসিডার আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যাজ অ্যান অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি, যে আর্মস অ্যান্ড দ্য ম্যানকে কি আমরা একটা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি বলতে পারি সেটা সম্পর্কে বলতে হবে, আর হোয়াট ইজ জিবি সস attitude towards love as presented in the play Arms and the Man, or justify Arms and the Man as a criticism of romanticized notions of war and love, ঠিক আছে, যে ওয়ার এবং লাভকে কেমন করে এখানে রোমান্টিসাইজ করা হচ্ছে সেটার প্রতি যে ক্রিটিসিজম হিসেবে দেখানো হচ্ছে সেটা, or bring out the significance of the title of the play the Arms and the Man, এই 2025 পড়েছিল, ঠিক আছে। তো অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি বা আমাদের বলতে পারি ওয়ার এবং লাভ সম্পর্কে কেমন করে রোমান্টিসাইজ করা সেটা সম্পর্কে বলতে হবে। ওকে, এরপর আমি ওয়াইল্ড সঙ্গে কুলে থেকেও দিয়েছি, এখান থেকে তোমরা কিন্তু করে রাখবে, যে এই নয় যে আগের বছর পড়েছো এই বছর করছে না, একদম না, এখান থেকে কিন্তু করে রাখবে। কি দিয়েছি, হাউ ডাজ years view aging and the passage of time in the wild sunset kule, or how does the poet explore themes of the themes of time change and the contrast between the enduring nature of natural world and the passing of human life in the wild sunset kule, যে কেমন করে আমাদের জীবনের যে একটা বলতে পারো হচ্ছে চেঞ্জ বা একটা টাইম, ঠিক আছে, দ্য প্যাসেজ অফ অ্যাকচুয়ালি বলতে পারো হচ্ছে যে আমাদের জীবনের যে অ্যাকচুয়াল প্যাসেজ ওয়েজ অফ টাইম, যে সময়টা যে আস্তে আস্তে আমাদের জীবন থেকে চলে যাচ্ছে সেটাকে কেমন করে এখানে দেখানো হচ্ছে, কিন্তু প্রকৃতির যে ইম্পর্টেন্স বা প্রকৃতির যে এক্সিস্টেন্স সেটা কিন্তু কোনো দিনও অ্যাকচুয়ালি কী করে, কোনো দিনও সেটা পরিবর্তন হয় না, যেমন কি তেমনই থাকে, যেমন পৃথিবী তৈরি হয়েছিল তেমনই আছে এবং এখনও তেমনই আছে এবং ভবিষ্যৎ তেমনই থাকবে। ওকে, তো
তো জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম ওয়াইল্ড সন্সে কুল এটা আসতে পারে, অর কনসিডার দ্য রোলস অফ মেমোরি গ্রিফ অ্যান্ড আর্টিস্টিক ইমর্টাল ইন দ্য ওয়াইল্ড সন কুলে 2025 এটা পড়ছিল। ওকে, এরপর আমি দিয়েছি তোমাদের জার্নি অফ দ্য ম্যাগি থেকে। ওকে, তো জার্নি অফ দ্য ম্যাগিটা একটু করে রাখবে, এটা থেকেও অ্যাকচুয়ালি আমাদের চ্যানেলে আপলোড রয়েছে কবিতা, তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই দেখতে পারো। ডিসকাস দ্য থিমস অফ স্পিরিচুয়াল রিভার faith and the clash between old and new belief systems in the journey of the Magi. Okay, or how does a poet depict the arduous and transformative pilgrimage of the Magi in Bethlehem in the journey of the Magi, or justify the title of the poem the journey of the Magi, or discuss the symbolic elements in the T.S. Eliot journey of the Magi. Okay, তো journey of the Magi থেকে এটা কিন্তু করে রাখবো। ওকে, আচ্ছা, এরপরে তোমাদের দিয়েছি আমি দ্য হোয়াইট স্টকিং। ওকে, হোয়াইট স্টকিং থেকে দিয়েছে দেখো, হাউ ডাজ দ্য রাইট এক্সপ্লোর দ্য ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ জেলাসি and volatile, often painful power struggles within marriage in the white stocking, or critically analyze the title of the title of এখানে of the story the white stocking, or how does the white stocking expose tension in the marital relationship of Ted and Elsie in Lawrence's white stocking। 2025 পড়ছিল। 5 মার্কসের জন্য এগুলো একটু তোমরা করে রাখবে, সরি। তো 5 মার্কসের জন্য দেখো আমি কি দিয়েছি, রাইট আ ব্রিফ নোট অন দ্য পোর্ট্রেট অফ উডিফিল্ড ইন দ্য শর্ট স্টোরি দ্য ফ্লাই। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তোমাদের 5 মার্কসের জন্য, পরীক্ষায় পড়ার চান্স কিন্তু খুবই বেশি, ভেরি ইম্পর্টেন্ট, ভালো এটা করে রাখবে। নেক্সট, তারপরে why is the question of happiness absurd in the life of the unknown citizen? Next, what is the significance of the word anthem in the title of actually Owen's poem in your syllabus? Okay, next, how does the opening scene of Arms and the Man set the tone of sauce? Very important. Next, I will stand by you. What servant should always stand by another? Explain. Next, bring out the importance of the character of Captain Gustav in Lord Jim. তারপর was he free? The question is absurd. Explain. Very important. এটা the unknown citizen থেকে নেওয়া হচ্ছে, ঠিক আছে। নেক্সট, ডিসকাস দ্য আননোন সিটিজেন অ্যাজ আ ক্রিটিসিজম অফ টোটালিটারিয়ান গভর্নমেন্ট। তো একই অ্যান্সার 10 মার্কস থেকে আমি অ্যাকচুয়ালি এখানেও দিয়েছি, তো 5 মার্কসের কোশ্চেন আসতে পারে। নেক্সট, কমেন্ট অন জিমস ডেথ, তো জিমের মৃত্যু সম্পর্কে তোমায় কমেন্টারি করতে হবে। নেক্সট, তারপরে দ্য সিগনিফিকেন্স অফ দ্য পার্টনার এপিসোড ইন জিমস লাইফ। নেক্সট, ভিলেনি অফ জেন্টলম্যান ব্রাউন। তারপরে কমেন্ট অন দ্য এন্ডিং অফ দ্য শর্ট স্টোরি দ্য ফ্লাই, ক্যারেক্টার কন্ট্রাস্ট বিটুইন দ্য বস অ্যান্ড উডিফিল্ড। ওকে, এগুলো এবার 2 মার্কসের জন্য দেখো অনেকগুলো ইম্পর্টেন্ট, এই যে 2 মার্কসগুলো দিচ্ছে এগুলো একটু ভালোভাবে করে রাখবে, আর কবিতাগুলো ভালো করে পড়ে রাখলেই তোমার হয়ে যাবে। ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছে দেখো, অন হুইচ ডে অফ দ্য উইক ওয়াজ ওল্ড মিস্টার উডিফিল্ড অ্যালাউড টু গো ফর an outing? How did he enjoy the opportunity? Very important question. Next, why is the boss disturbed when Udifield mentions his daughter says travel to Belgium? আচ্ছা, তোমরা যদি কেউ শর্ট নোট নিতে চাও তো উপরে যে নাম্বারটা হচ্ছে নাম্বারে তোমরা জাস্ট অ্যাকচুয়ালি এটা যে তোমরা ভিডিওটা দেখছো ভিডিওটা একটা লাইক করবে এবং তার সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সেটা একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবে, আর সেখানে পাঠিয়ে বলবে যে ব্রিটিশ লিটারেচার আর্লি 20th সেঞ্চুরি শর্ট নোটস 2026। ওকে, ব্যাস এটা বললেই তোমাদের কিন্তু কমপ্লিট শর্ট নোটস সেখানে কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, চলো এরপরে নেক্সট আমাদের কি রয়েছে, নেক্সট আমি দেখে নিই কোয়েশ্চেন। আচ্ছা, দেয়ার হার্টস, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। দেয়ার হার্টস হ্যাভ নট গ্রোন ওল্ড। এক্সপ্লেন। Next, why did the Maggie regret the summer palaces on the slopes? Next, why does Owen call the youth doomed in his poem? Why is the unknown citizen called a saint? Next, what does the boss feel after the fly dies? Next, what would the white stocking symbolize in the story the white stocking? Next, how is Jim punished by the judgment of the official inquiry? তারপর রয়েছে ডিউরিং হুইচ ওয়ার, কোন যুদ্ধ চলাকালীন ইজ আর্মস অ্যান্ড দ্য ম্যান সেট করা হয়েছে। ডিলাইট মিন্স আইজ ওয়েন আই অ্যাওক সাম ডে টু ফাইন্ড দে হ্যাভ ফ্লোন অ্যাওয়ে, কমেন্ট অন দ্য লাইন্স। নেক্সট, তারপরে দিয়েছি আমি জাস্ট দ্য ওটস টাইম অফ দ্য ইয়ার ফর আ জার্নি অ্যান্ড সাচ এ লং জার্নি। এক্সপ্লেন। ওকে, জার্নি অফ দ্য ম্যাগি থেকে নেওয়া হচ্ছে। তারপরে অ্যান্ড দ্য ক্যামেলস গ্যালেট সোর ফুটেড রিফ্র্যাক্টরি লাইং ডাউন ইন দ্য মেল্টিং স্নো। Explain. There were times we regretted the summer palaces on slopes, the terraces, comment on the lines. Next, a hard time we had of it. Explain. Next, that this was all fully explained. Next, and 3 trees on the low sky and an old white horse galloped in the meadow. Explain. ওকে, এগুলো অ্যান্সার অ্যাকচুয়ালি নিতে গেলে আমি যেটা বললাম সেটা একটু তোমরা করবে, তাহলে দেখবে কমপ্লিট শর্ট তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। নেক্সট, তারপরে দেয়ার ওয়াজ আ বার্থ সার্টেনলি উই হ্যাড এভিডেন্স অ্যান্ড নো ডাউট, কমেন্ট অন দ্য লাইন্স। নেক্সট, তারপরে দিস বার্থ ওয়াজ হার্ড অ্যান্ড বিটার অ্যাগনি ফর আস লাইক ডেথ আওয়ার ডেথ। এক্সপ্লেন। নেক্সট, তারপর লাস্ট,
with an alien people clutching their gods, I should be glad of another death. Comment on the lines. ওকে ব্যাস এই 2 মাসগুলো অ্যান্ড 5 মাস এবং 10 মাসগুলো তোমরা একটু ভালোভাবে করো। আর মেজর 6 নিয়ে যদি কারো কোথাও কোনো ডাউট বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে? তো সবাই কিন্তু নিজের 100% দিয়ে রেজাল্ট করে দেখিয়ে দাও যে হ্যাঁ আমরা কিন্তু রেজাল্ট করতে পারি, আমরাও যে কোনো দিক থেকে পিছিয়ে তা কিন্তু নয়, আমরা কিন্তু রেজাল্ট করতে পারি, ঠিক আছে? দেখিয়ে দাও সবাইকে।